আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমার রান্না হচ্ছে আপনার আমার সবার প্রিয় গরু মাংস। সামনে যেহেতু কোরবান আসছে, সেহেতু আমার ভিডিওটা সেভ করে রাখুন, আপনাদের কাছে আসবে। এখানে আমি সব কিছুর মিক্স নিয়েছি, মানে কলিজা, হাড়, চর্বি, মাংস, সলিড মাংস সব কিছু হচ্ছে যে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এখন আমি সব উপকরণ দিয়ে দিব: পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, গোটা গরম মশলা, মাংসের মশলা, তারপর সরিষার তেল দেওয়ার পর ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নিব। একদম ভালো মতো মেখে আমি এটাকে আধা ঘন্টা, কিংবা আপনার যদি সময় না থাকে 15 মিনিটের মতো আপনারা এটা ম্যারিনেট করে রাখিয়ে দিবেন। তাহলে হচ্ছে যে মাংসের ভিতরে ভিতরে সব মশলাগুলো ভালো মতো করে ঢুকবে। এরপরে হচ্ছে আমি একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে এটাকে ভাপে বসিয়ে দিব। তাহলে হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে, শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না। এদিকে আমি প্রেসার কুকার বসিয়ে অন্য চুলায় তেল গরম করে নিব। তেল গরম করে এর মধ্যে হচ্ছে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলে প্রেসার কুকারে কষিয়ে রাখা মাংসটা এর মধ্যে ঢেলে দিব। এটা ইতিমধ্যেই অনেকটা নরম হয়ে এসেছে, বাকিটা হচ্ছে যে এই রান্নার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি ভালো মতো তেলের সাথে এটা মিশিয়ে নিব। মিশানোর পরে এখানে টমেটো কেচাপ দিয়ে দিব। এরপর একে একে সয়া সস, তারপরে দুধ দিয়ে দিব। এরপরে একটা লেবুর অর্ধেকটা চিপে দিব। এরপর হচ্ছে এখানে 2টা আস্ত কাঁচামরিচ ও 2 চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব ভালো মতো কষানোর জন্য। কষে আসলে ওই যে প্রেসার কুকারের মধ্যে যেটাতে ভুনা করেছিলাম, ওখানের মধ্যে ঝোলগুলো এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব। এরপর আরো কিছুক্ষণ আমি দমে রাখবো। যখন ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে, তখন রেডি আমার গরুর মাংসের তরকারি। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।